সরকার, ফেসিবাদ সরকার বাংলার জমিন থেকে দূরীভূত হয়েছে, কিন্তু এখনো বাংলার জমিন থেকে নাস্তিকদের আওয়াজ ভেসে আসে। মুসলমানের কোরআনের উপর অবমাননা করা হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। যদি তাদের মতো আওয়াজ দিতে পারি, নাস্তিকের জায়গা বাংলার জমিনে হতে পারে না। ডক্টর ইউনূস সাহেবকে বলে দিতে চাই, এ দেশ বাংলাদেশ কোরআন সুন্নাহর দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের ভিতরে মুসলমানদের কলিজায় আঘাত দিবে, কোরআনকে অবমাননা করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানরা তা দেখতে চায় না। ওই নাস্তিকদেরকে ফাঁসির কাস্টে দেখতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, নিশ্চয় হলাম আমি তোমাদের রব, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই, আমি ব্যতীত তোমাদের কোনো রিজিক দাতা নাই, আমি ব্যতীত তোমাদের কোনো হায়াত দাতা নাই, আমি ব্যতীত তোমাদের কোনো সুখ দেনেওয়ালার মালিক নাই। নিশ্চয় আমি তোমাদের রব, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই। তোমরা আমার ইবাদত করো। কিভাবে ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিলেন। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। এ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। একটু আওয়াজ দিয়ে বলেন কিসের হিসাব নিবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নেবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দুই ভাবে বিভক্ত করবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করত, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত না, নবীর উপর ঈমান আনত না, কুরআনকে মানত না, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও জাহান্নামীরা, যাও যাও তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দাদেরকে ডাক দিয়া বলবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় চলতো, কোরআনকে বিশ্বাস করত, নামাজ আদায় করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলবেন, যাও যাও দুনিয়ার জমিনে যারা আমাকে রব বলে মেনেছ, নামাজ আদায় করেছ, যাও তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কিসের মাধ্যমে পাওয়া যাবে বলেন? নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। তো নেক আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই জন্য কুরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা জান্নাতি হবে তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে বলেন? তারা নামাজ আদায় করবে। এ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ ইবাদত।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে উপস্থিত, নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে কোন আমল সব থেকে বেশি প্রিয়? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকামাতিস সালাহ, তোমরা নামাজ আদায় করো। আবার সাহাবী নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, এরপরে কোন আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? নবী বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মাতা পিতার সেবা যত্ন করো। আবার সাহাবী নবীর কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর, এরপরে কোন আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? নবী বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা নাহনু নারযুকুকা। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি নামাজ আদায় করেন, আপনার পরিবারকে নামাজ আদায় করার হুকুম দেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের প্রতি কেমন যত্নবান ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত হয়ে গেলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করতেন। কি সময় পর্যন্ত? দীর্ঘ সময় পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেন। দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করার কারণে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক ফুলে গেতেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে বয়সে পৌঁছে গেছে, একা একা পথ চলতে পারে না। সাহাবীদের কাঁধের উপর ভর করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করতেন। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে নিয়ে নেবেন। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এত অসুস্থ দিয়ে দিলেন, নবী কখনো হুঁশ কখনো বেহুশ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকলেন। সাহাবা আজমাইনরা নবীর জন্য অপেক্ষা করলেন, কিন্তু নবীর হুঁশ ফিরে আসতেছে না। এই জন্য সাহাবীরা নামাজ শুরু করে দিলেন। কিছুক্ষণ পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে আসলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে ডাক দিয়া বললেন, হাযাল ওয়াক্ত, ও আয়েশা, এটা কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাযা ওয়াক্তুল ইশা, এটা হলো ইশার নামাজের সময়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার জন্য আপনার সাহাবীরা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছে, আপনি বেহুশ অবস্থায় পড়েছিলেন। এই জন্য আমার বাবা আবু বকরের ইমামতিতে আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, ঘরের দরজা জানালা খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা জানালা খুলে দিলেন। নবী আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা, তুমি আমার মাথাটাকে উত্তোলন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটাকে উত্তোলন করলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের দৃশ্য দেখে চোখ বেয়ে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কান্না দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কান্না দেখে নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর,
নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তর দেয়, ও আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। ও আয়েশা, পৃথিবীর জমিনে নামাজকে কায়েম করার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছি। মানুষ আমাকে পাগল বলেছে, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছি। ও আয়েশা, যেই সময় আমি নামাজ আদায় করার জন্য সেজদা হালতের ভিতরে ছিলাম, আবু জাহাল আমার পিঠের উপরে উটের বুড়ি চাপায়া দিছে। ও আয়েশা রে, নামাজের দৃশ্য দেখে আমার মনটা ভরে গেছে। আয়েশা রে, আমার মন চাই এমন দৃশ্য যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। যিনি দুনো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুনিয়ার জমিনে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করলেন। যেই নবীর উপর মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, সেই নবীর শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই নবীকে পাগল বলা হয়েছে। এই জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর দেওয়া জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে বলেন? নামাজ আদায় করতে হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের মাধ্যমে যতটা নৈকট্য অর্জন করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ততটা নৈকট্য অর্জন করা যায় না। এই নামাজের মাধ্যমে জান্নাতের মালিক হওয়া যায়। এই নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ওই সমস্ত ব্যক্তিরাই সফল যারা নামাজের প্রতি যত্নবান হয়। কি হয় বলেন? নামাজের প্রতি যত্নবান হয় যারা সঠিক সময়ে নামাজ আদায় করে। আল্লাহ বলে দেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব তো ইনশাআল্লাহ। এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারবো। কি বলতে পারবো বলেন? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে মিরাজের রাত্রিতে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছে। কি বলেছে বলেন? কথা বলেছেন। তো ওই নবীর উম্মত হলাম আমরা। এই উম্মতের একটা দায়িত্ব আর কর্তব্য আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন যে এই নামাজের মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারবে। তাহলে আমাদের নামাজটা সুন্দর হতে হবে কিনা বলেন? আল্লাহ যেভাবে রুকু করতে বলেছেন সেভাবে রুকু করতে হবে, যেভাবে সেজদা করতে বলেছেন সেভাবে সেজদা করতে হবে, যেভাবে আল্লাহ তাআলা কিয়াম করতে বলেছেন সেভাবে আপনাকে কিয়াম করতে হবে। যদি সেভাবে আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের সঙ্গে আমরা কথা বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একটা ঘটনা উল্লেখ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সম্মানিত উপস্থিতি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। তো এই বুজুর্গ তিনি সফর অবস্থায় আছেন। তো আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করার জন্য তিনি লোক খুঁজতেছেন। কারণ যারা আল্লাহর ওলি তারা নেক কাজগুলো খুঁজে খুঁজে বাহির করে আদায় করে, এবং যেই নেক কাজের ভিতরে সওয়াব বেশি সেই নেক কাজ তারা করে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মানুষ খুঁজতেছেন, যেন এই মানুষের সঙ্গে তিনি কি করতে পারেন, জামাতে নামাজ আদায় করতে পারেন। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন কাঠুরিয়াকে পেলেন। তো কাঠুরিয়াকে পাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়াকে ডাক দিয়া বললেন, ও ভাই কাঠুরিয়া, তুমি কি নামাজ আদায় করেছ? কাঠুরিয়া বলে, না বাইজিদ, আমি নামাজ আদায় করি নাই, আমি নামাজ আদায় করার জন্য লোক খুঁজতেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়াকে ডাক দেয়া বলতেছেন, ভাই কাঠুরিয়া, তুমি একটু এখানে অপেক্ষা করো।
আমি একটু ওযু করে আসি, ওযু করার পর তোমার সঙ্গে জামাতে নামাজ আদায় করব। এ কথা বলার পর কাঠুরিয়া অতি অল্প আওয়াজে বলতেছে, বাইজিদ তিনি নামাজ আদায় করার জন্য মানুষ খুঁজতেছে, কিন্তু তার ওযু নাই। এ আওয়াজ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কানের ভিতরে পৌঁছে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওযু করতেছেন আর মনে মনে বলতেছেন, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো একজন আল্লাহর ওলি, সর্বহালতেই ওযু অবস্থায় থাকে। এই জন্য আমি আজ আসরের নামাজের ইমামতি করব না, এই কাঠুরিয়াকে দিয়ে আমি ইমামতি করাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ওযু করে কাঠুরিয়ার কাছে আসলেন। কাঠুরিয়ার কাছে আসার পর বাইজিদ কাঠুরিয়াকে বলতেছেন, ও ভাই কাঠুরিয়া, তুমি নামাজ আদায় করো, তুমি আজ আসরের নামাজের ইমাম হবে। কাঠুরিয়া ডাক দিয়ে বলে, না না বাইজিদ, তুমি হলে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তোমাকে পিছনে রেখে আমি নামাজের ইমামতি করতে পারবো না। বারবার জবরদস্তি করার কারণে ওই কাঠুরিয়া ইমাম হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মুক্তাদি হলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেছেন। এদিকে কাঠুরিয়া তাকবীর বাঁধলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন। হাদিসে কুদসির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে সুন্দরভাবে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে দুই ভাবে বিভক্ত করে, যেই সময় কোন বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উত্তর দেয় হামিদানি আবদি। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। আবার তেলাওয়াত করে তবুও কোনো আওয়াজ আসে না। বারবার তেলাওয়াত করতেছে, আওয়াজ আসে না। ওই কাঠুরিয়া মনে মনে চিন্তা করলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে আওয়াজ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে অগ্রসর হব না। এদিকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বড় রাগান্বিত হয়ে যাচ্ছে, কারণ আসরের নামাজ শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে আসতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হচ্ছেন, কিন্তু কাঠুরিয়া দীর্ঘ সময় পর্যন্ত নামাজকে লম্বা করে এক পর্যায়ে শেষ করে ফেললেন। নামাজ শেষ হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়াকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই কাঠুরিয়া শুনো, তুমি নামাজকে কেন এত লম্বা করলা? তুমি কেন এত লম্বা করলা? এর পিছনে একটা কারণ আছে, এর পিছনে একটা রহস্য আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বারবার কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, কাঠুরিয়া উত্তর দিতে চায় না, চোখের পানি ছেড়ে দেয় আর কন্নন করে বলে, ওরে বাইজিদ, গোপন বিষয়টা, গোপন আমলটা মনে হয় আজ তোমার কাছে প্রকাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও বাইজিদ, তুমি কেমন মুক্তাদি, তুমি কেমন মুক্তাদি, তুমি মুক্তাদি আর আমি ইমাম হয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহার আওয়াজ আসে না। কিন্তু ইতিপূর্বে আমি যত নামাজ আদায় করেছি, যেই সময় বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে হামিদানি আবদি,
আমি আমার নিজ কানে শুনতে পেয়েছি যেই সময় বলেছি আর রহমানির রহিম, আল্লাহ বলেছেন আসনা আলাইয়া আবদি, আমি আমার নিজ কানে শুনেছি যেই সময় বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছেন মাজ্জাদানি আবদি, আমি আমার নিজ কানে শুনেছি। ও বাইজিদ, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার জবাব দিতে কেন এত দেরি করলো, এটা তুমি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি একজন কাঠুরিয়া নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারে, আমরা কেন কথা বলতে পারবো না? সমাজের ভিতরে ৯৯% মুসলমান নামাজ আদায় করে না, যদিও কিছু সংখ্যক মুসলমান নামাজ আদায় করে, কিন্তু এই নামাজ আমাদেরকে কি করে না? সুদের গুনাহ থেকে বাঁচায় না, ঘুষের গুনাহ থেকে বাঁচায় না, চুরি ডাকাতি ছিনতাইয়ের গুনাহ থেকে বাঁচায় না, অন্যায় ব্যভিচার থেকে বাঁচায় না। আসলে প্রকৃতপক্ষে সেগুলো কি হয় নাই? নামাজ হয় নাই। যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে, যেই ব্যক্তির নামাজটা ভালো হবে, সেই ব্যক্তি কখনো সুদ খেতে পারে না, সেই ব্যক্তি কখনো ঘুষ খেতে পারে না, সেই ব্যক্তি কখনো চুরি করতে পারে না, সেই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না, সেই ব্যক্তি কখনো ছিনতাই করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ যদি সুন্দর হয় আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হওয়া যায়। নামাজ যদি সুন্দর হয় দুনিয়ার জমিনের সম্মান পাওয়া যায়। নামাজ যদি সুন্দর হয় আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি না, কিন্তু জঙ্গলার গাছ গাছালির ভিতরে যে পাখি বসবাস করে, এই পাখিগুলো মহান রব্বুল আলামিনের জিকির করে। দেখবেন যেই সময় তাহাজ্জুদের সময় হয়ে যায়, ওই সময় এক শ্রেণীর পাখি কিচিমিচি করে, আবার যেই সময় ফজরের সময় হয়ে যায় ওই সময় এক ধরনের পাখি কিচিমিচি করে। আমরা কিচিমিচি শব্দ শুনতে পাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা কিচিমিচি করে না, তারা মহান রব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রি শেষে গভীর রাতে পাখিরা গান গায়, ওহে উঠো আল্লাহর বান্দা নামাজ পড়ো হাই। রাত্রি শেষে গভীর রাতে পাখিরা গান গায়, ওহে উঠো আল্লাহর বান্দা নামাজ পড়ো হাই। সকল বিপদেরই আসান করে নামাজে, নামাজে পড়ে চাও যে তুমি আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে কেন আল্লাহ দিবে না, সঠিকভাবে তুমি যে গো চাইতে পারো না। চাওয়ার মতো চাইলে কেন আল্লাহ দিবে না, সঠিকভাবে তুমি যে গো চাইতে পারো না। সাহাবারা চেয়েছেন নামাজের মাধ্যমে, সকল বিপদ থেকে তারা মুক্তি পেয়েছে। মুমিন যদি হতে চাও নামাজ আদায় করো, আল্লাহরই কুদরতে পায়ে সিজদা করো। ঠিক কিনা? মুমিন হতে চাইলে অবশ্যই আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যেই সমস্ত কথাবার্তা বলা হলো তা আমল করার মতো তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, সময় অল্প থাকার কারণে কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। সকলেই দোয়া করবেন আপনাদের এই জেলারই সন্তান, পাশের এলাকার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের দায় হিসেবে কবুল করেন, তাম পৃথিবীর ভিতরে সফর করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا আয় আল্লাহ আপনার কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ গভীর রাতে আপনার দরবারে দোয়া কবুল হয় আল্লাহ আপনার ফেরেশতাগুলো আল্লাহ আসমানে নিচের আসমানে নেমে আসে কোন বান্দারা দোয়া করে তার দোয়াগুলো কবুল করুন আল্লাহ আল্লাহ আমরা তো গুনাহ মাখা হাত নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমরা যারা হাত তুলেছি সকলেই পাপী আল্লাহ আমাদের জবানের দ্বারা গুনাহ করেছি আল্লাহ আমাদের চোখের দ্বারা গুনাহ করেছি আমাদের হাতের দ্বারা গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনি গফফার নামের ওসিলা করে আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন রহমান নামের ওসিলা করে সকল প্রকারের কল্যাণ আপনি দান করেন আয় আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব নেক আমল করার মতো তৌফিক আমাদেরকে দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে আমাদেরকে বানায় দেন আয় আল্লাহ ঈমানদার বানায় আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়েন আয় আল্লাহ বেঈমান বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নিয়েন না আয় আল্লাহ যদি বেঈমান হইয়া কবরে যায় আল্লাহ ওই কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর ওই কবরটা হবে পোকামাকড়ের ঘর আয় আল্লাহ দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে এই জন্য আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতি বানায় আপনি কবর জগতে ডাক দিয়েন আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আমাদের কাছে আসবে ঈমানের হালতে আমাদেরকে মৃত্যু দেন আয় আল্লাহ আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই পাড়ার প্রতিবেশী নাই দাদা নাই দাদি নাই আল্লাহ দুনিয়ার জমিনে যদি তারা থাকতো কত ভালোবাসতো মোহাব্বত করতো আয় আল্লাহ তারা আমাদের হাতের দিকে তাকায়া থাকে আয় আল্লাহ এই রাত্রির ওসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের ভিতরে শায়িত রয়েছে আয় আল্লাহ সকলকে মাফ করে দেন আয় আল্লাহ আপনার এক বান্দা আমার মামা লাগে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আজ ডাক সারা দিয়েছে আয় আল্লাহ কবর জগতের জন্য আল্লাহ সামানা তৈরি করতেছে তার আত্মীয় স্বজনরা পাড়ার প্রতিবেশীরা আয় আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ আমাদের কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ দুনিয়ার জমিনে উত্তম রিজিকের ব্যবস্থা করেন আয় আল্লাহ দুনিয়ার জমিনে যত হায়াত দিবেন ওই হায়াতগুলো যেন নেক হায়াত হয় আয় আল্লাহ বিশেষ করে আপনার বান্দারা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই মাহফিলের জন্য দান করলো মাদ্রাসার জন্য দান করলো আল্লাহ তাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ যারা দান করেছে তাদের মাতা পিতা যদি জীবিত থাকে নেক হায়াতে তৈয়বা দান করেন আয় আল্লাহ যদি মৃত্যুবরণ করে থাকে আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান আর বাগিচা বানায় দেন আয় আল্লাহ যেই সমস্ত কথাবার্তাগুলো শুনলাম এগুলো আমাদের সকলকে মানার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসাকে কবুল করে নেন এই মাদ্রাসার ছাত্রগুলোকে কবুল করে নেন এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ যারা লজিংয়ের ব্যবস্থা নিয়ে লজিং নেয় আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ কোরআনকে মহাব্বত করার কারণে তাদেরকে জান্নাতের মালিক বানায় দেন আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন আয় আল্লাহ উস্তাদদের ভিতরে খায়াত বরকত দান করেন আয় আল্লাহ তাদের নেক হায়াতে তৈয়বা দান করেন আয় আল্লাহ আমাদের দোয়াখানাগুলোকে কবুল করে নেন সুবহানাল্লাহিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।